যখন আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার দাদাও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আমার দেখার মতো কেউ নাই। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন আমার চাচা আবু তালেব গ্রহণ করেছে, আমার চাচা আমাকে এত পরিমাণ ভালোবেসেছে, এত পরিমাণ মহব্বত করেছে যে মক্কার একটা কাফেরও আমার প্রতি আঙ্গুল তোলার সাহস পায় না। আমি দিনে দাওয়াত দিয়েছি, আমার চাচা আবু তালেব আমার বিরোধিতা করে না, আমার পক্ষ অবলম্বন করেছে। এমনকি আমার চাচার জন্য কোন কাফের বেদিন আমার প্রতি আঙ্গুল তোলারও সাহস পায় নাই। সে আবু তালেব আল্লাহ রাসূলকে তো পরিমাণ মহব্বত করার পরেও, ভালোবাসার পরেও, যখন আবু তালেব মৃত্যুর মুখে সম্মুখীন হলো, যখন মৃত্যুর সাথে গড়াগড়ি করতেছিল, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, ও চাচা, দুনিয়াতে আপনি কিন্তু আমাকে কম ভালোবাসেন নাই, এত পরিমাণ ভালোবাসেন যে মক্কার কাফেররা পর্যন্ত সাহস পায়নি আমার বিরুদ্ধে কথা বলার জন্য। আজকে আপনি বিদায় হয়ে চলে যাবেন, আপনি আমার প্রতি ঈমান আনয়ন করেন, যদি আপনি আমার কালিমাটা পড়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আরেকটা অপশন দিয়েছিল, ও চাচা, আপনি যদি কালিমা নাও পড়েন, আপনি চুপ থাকেন, যে আপনি আমার কালিমা গ্রহণ করেছেন, আপনি সম্মতি দেন, শুধু আপনি কোনো কথা বলেন না, চুপ থাকা করতে সম্মতি হবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করব আপনার জন্য। কিন্তু সে আবু তালেব আর চুপ রইল না, বলল, মুহাম্মদ ভাতিজা, আমি সারাটা জীবন আমার বাপ দাদার ধর্মের উপর অটল ছিলাম, আমার বাপ দাদার ধর্ম পালন করে এসেছি, এখন মৃত্যুর সময় যদি আমি তোমার কালিমা পড়ে মৃত্যুবরণ করি, আমি জানি তোমার কালিমা পড়ে মৃত্যুবরণ করলে তুমি সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাইবা, একদম আমি জান্নাতে প্রবেশ করব। আমিও জানি তোমার কালিমা পড়ে না পড়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে চিরস্থায়ী জাহান্নাম আমার জন্য অবধারিত। ও ভাতিজা, আমি সব কিছু জানি, কিন্তু যেহেতু সারাটা জীবন আমি আমার বাপ দাদার ধর্মের উপর অটল ছিলাম, এখন মৃত্যুর সময় আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার কালিমা পড়তে পারবো না। যদি তোমার কালিমা পড়ে মৃত্যুবরণ করি, আমার সমাজের মানুষ সেখানে সমালোচনা করবে। দেখো, আবু তালেব সারাটা জীবন সে তার বাপ দাদার ধর্মের উপর অটল ছিল, মৃত্যুর আগে সে মুহাম্মাদের কালিমা পড়ে মারা গিয়েছে। এই সমালোচনা আমি আবু তালেব বরদাস্ত করতে পারবো না, এই জন্য আমি স্বেচ্ছায় চিরস্থায়ী জাহান্নামকে বেছে নিলাম। আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে ভালোবাসায় কোনো দুধ দিয়ে কমতি ছিল না, কিন্তু আল্লাহ রাসূলকে অনুসরণ করে নাই। অনুসরণ না করার কারণে বেঈমান হয়ে ঈমানহীন অবস্থায় মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের জন্য কান্নাকাটি করা শুরু করে দিলেন, কারণ সারাটা জীবন নবী এত পরিমাণ ভালোবাসছে আমারে, আমার তো আর সহ্য হয় না, আমার চাচা চিরস্থায়ী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি নবী এটা সহ্য করতে পারবো না। এমনি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবীজি, আপনাকে তো হেদায়েতের জিম্মাদারি দেওয়া হয় নাই, আপনি তো হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আপনি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাই দিতে পারবেন, আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন, কিন্তু হেদায়েতের পথে আনার দায়িত্ব আপনার না, বরং আমি আল্লাহ। আমি যাকে হেদায়েত দিব সেই হেদায়েত প্রাপ্ত হবে, আর আমি যাকে হেদায়েত না দিব তামাম পৃথিবীর মানুষ মিলেও তাকে হেদায়েতের পথে